করেছিল তাকে মই পুত্রবোধ স্নেহ আরো আরো দারাজি এনে প্রতিদান প্রকাশ পালে তার জঘন্য ছড়ু মন্ত্রীবর দেখান্ত করি তাক উষ্টিক হাস্তি প্রদান করিল মহারাজ। মৃত্যুদণ্ডই তাকে বিহিব লাগিছিল মন্ত্রীবর, মৃত্যুদণ্ডই তাকে বিহিব লাগিছিল, কিন্তু এই ঘটনাই মুখে করিলে ফজর ভাবি আসিল কন্যা মোর ভদ্রা এতিয়াও বালিকা, কিন্তু মন্ত্রীবর দৃষ্টির পলকতে কন্যা যে মোর বলে গাভল। কন্যাক কথা বলা কি বয়জন খুব পাত্তরে খাত। ভদ্রম চিন্তা করেছে মহারাজ, ভদ্রা বিবাহর যোগ্য এক যোগ্য পাত্ৰৰ হাতত ভদ্ৰাক অৰ্পণ কৰক আৰু ব্যক্তিত্ব দায়িত্ব পালন কৰক মহাৰাজ। এই হেতু মন্ত্রীবর মই আজি এই লৌহিকান্ত নিমন্ত্রণ করি জগতরে রথী মহারথী কি শীঘ্রে অনুষ্ঠিত করি মই কন্যার স্বয়ম্বর। আপনার উপর তো দায়িত্ব থাকিব মন্ত্রীবর। নিশ্চয় মহারাজ, ভদ্রা মোৰ কন্যা হব নিশ্চয়। সর্বোচ্চ উজানি মই স্বয়ম্বৰ কৰিম আয়োজন। শুনে শুনে সুখী হল মন্ত্রীবর। বলক মন্ত্রীবর কন্যার স্বয়ম্বরের করব আয়োজন। বন্দী করি মন্ত্রী রাখিল অন্ধকার কারাগার। নাই নাই এর আবার কোন চিন্তা। এয়া মনিদেবর কৃপা। রাখিল মোর বসন আনিল শুভক্ষণ। কালজিৎ তুমি হবা অযোধ্যার রাজন। নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম সমাগ্রজম শয়ামর্তন্দ সম্ভুত্তম তম নমামি শনৈশ্বরম তম নমামি শনৈশ্বরম তম নমামি শনৈশ্বরম। ওথা শিষ্যগণ সন্তুষ্টময় তোমার উপরে ভক্তি। সিংহজিৎ আজি হন্তে তুমি অযোধ্যার প্রধান সেনাপতি। আর কালজিৎ আহা ফিরে পিন্ধাই দিও তোমাকে অযোধ্যার ভূখণ্ড।
জয় মহারাজ কালজি তোর জয় মহারাজ কালজি তোর অযোধ্যা রাজর জয় হোক। বন্ধু কিয় এই উদ্দেশ্যে আগমন আমার এই ভক্ষণ এই অযোধ্যা রাজ কীর্তন মূল দুঃখর কাহিনী অবন্তী রাজ্যর প্রধান সেনাপতি ময়ে পুরোচিত অবন্তী রাজ বাহু আমার অধীশ্য পাশে কম কি করে আমার রাজনে শ্রীবৎসর করে অতি গুণগান শ্রীবৎসর রাজ্যর ত্যাগত বাহুরাজে আপনাকে করে জগলিয়া আর মই করুতে বিরোধ করিলে মুখ রাজ্যের পরা বহিষ্কার আশ্রয় বিচারি তব শরণত হরণাপন্ন হৈশুময় ইমান দুহ অবন্তী রাজার তুমি নিশ্চিন্ত থাকা গুরুজি শ্রীবৎসর মিত্র আমার চরম শত্রু আশ্রয় দিল তোমার আমার অযোধ্যা রাজ্য ধন্যবাদ কালোজি নিধিপ নাকি কোনো মত কালোজি রাজন তুমি এতিয়া অযোধ্যা রাজ্য অশ্বিত অনুশ্চিতে নিজে করিবা বিচার অর্পণ করি তোমাকে অযোধ্যার রাজ সিংহাসনে বসন রাখিল আমার যাও যাও এবে মই নিজ কর্তব্য যাও গ্রহপতি যাও বলা কবে নিলে মহৎ খবর বড় আয়োজন মায়া মোৰ ক্ষমতাৰ লোভত দেৱতাৰো নকল ব্যক্তিত্ব আসক্তি আনে দুখ ত্যাগতহে পোৱা যায় প্ৰকৃত সুখ আৰু তাকেই দেখালে আমাৰ ভক্ত শিৱৎসই প্ৰজাৰ হিতৰ বাবে স্বেচ্ছাই ৰাজনে নিজ ৰাজ্য কৰিলে ত্যাগ লুটছে বনতাশ্রয় ধন্য ধন্য শিবজ ধন্য তুমি কিয় তুমিতো শ্ৰেষ্ঠ নাৰী তেনেস্থলত আমাৰ সহায় তোমাক কিয় প্ৰয়োজন ত্যাগ কৰি ঐশ্বৰ্য বিভূতি ত্যাগ কৰি ৰাজু মৈত্ৰৰ পৰিচয় মোক দিলে শিক্ষণ ধাৰ্মিক শিৱৎসক বলপূৰ্বকভাৱে তোমালোকে পাতিলা বিচাৰক আমাৰ প্ৰয়োজন নকৰি গাঁৱত এয়া জানো উচিত হৈছিল দেৱী তাতে মহত্ব শ্ৰেষ্ঠত আদি জানো আজৰি লোৱা সম্পত্তি আৰু লজ্জা নিদিব শিপা মই শিপা কৰক ভক্ত শিৱজ্য উদ্ধাৰ কৰক যদু চৰণত দেহি মোৰ বিনতি প্ৰভু উঠা দেৱী শিৱজ্যৰ বিষয়ে তুমি নকৰিবা চিন্তা লৈছো মই উদ্ধাৰৰ দায়িত্ব বলা এবে কৰ্তব্যত সমগ্ৰ
দেখিল জগৎ পাখি অনেক করা অপমান হাস্তি কিমান ভয়ানক রুষ্ট হলে মই রাজন পরিণত হয় পাতর বিকট শ্রীবৎস হইছে ইয়ার এই প্রমাণ গ্রহপতি অতি উৎফুল্লিত যেন দেখিছো নিশ্চয় ইয়াৰ কিবা গুপুত ৰহস্য আছে প্রণাম প্রভু হসয় আজি মই আনন্দিত বুঝিছে জগৎ পাখি আজি মোর পরাক্রম মানি লইছে মোকেই শ্রেষ্ঠ দেবতা বলে আর এই হত্যাক নকরি স্বীকার জীবক করিছে অপমান তার উপরে পড়িছে মোর তীব্র কৃপানল আপোনাৰ উপদিষ্ট কৰাৰ ভিতৰত আমাৰ এজন ভক্তও আছে এই কথা আপুনি নিশ্চয় পাহৰি গৈছে পাহৰি যত নহয় সম্ভৱ অপমানৰ অখুয়া ফুলেৰে সি পিন্ধিলে মোক পৰিছে পৰিচমতাৰ ওপৰে মোৰ তীব্ৰ কৃপানল অযোধ্যাৰ শ্ৰীবৎসক বলপূৰ্বকভাৱে পাতিলা বিচাৰক শনিদেৱ প্ৰভু আমাৰ প্ৰয়োজন তুমি নকৰিলা অনুভৱ কোনোবাই মোক অপমাননা কৰাটো নকৰো সহ্য দেৱেই হওক অসুৰেই হওক যক্ষ ৰক্ষ কিম্বা মনুষ্যই হওক শ্ৰীবৎসক মই নকৰো ক্ষমা আৰু ভুগিব আৰু আছে শাস্তি তাৰ গ্ৰহপতি ভক্তৰ দুখ মই নোৱাৰো সহিব অহংকাৰত তই হৈছ উন্মাদ অহংকাৰটো ৰাজি মই এই সুদৰ্শনেৰে কৰিম শূন্য प्रभु 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 मंगलम भगवान विष्णु मंगलम करुण ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनुहरि मंगलाय तनुहरि मंगलाय तनुहरि हे प्रभु हे प्रभु ज्ञान सक्षमर अलमुकली बुझिलु বুঝিলো প্ৰভু মিথ্যা দৰ্প আৰু ক্ৰোধানলে ততিবই হৈছিলো উন্মাদ পাহৰি পেলাইছিলো দেৱৰ দেৱত্ব মোক মোক ক্ষমা কৰক প্ৰভু মোক ক্ষমা কৰক তোক স্বীকাৰ কৰিছা যেতিয়া কৰিছো ক্ষমা কিন্তু মনত ৰাখিবা দেৱতাৰ ক্ষেত্ৰত এনে অসম্ভাৱে নাপাই শোভা যদি তুমি সবাকে দয়াৰ চকুৰে চোৱা তেন্তে তুমিও উচ্চ স্থান পাবা আৰু মোক লজ্জিত নকৰিব প্ৰভু শ্ৰীবৎসকে মই ন্যায় কৰিম প্ৰণাম যোৱা তোমাৰ দয়ালু গুৰু দেখুৱা জগতবাসী ভাল প্ৰভু
তোমার অবিহনে মোর জীবন অকাল। মোৰ স্বপ্ন সুৰক্ষা পাবকে বিচাৰি কইনাবৰ চিন্তা চিন্তা কোন কোন তুমি কি হয়েছে কইনাবৰ কি কয় আপুনি আপুনিতো মোক এদিন দুষ্ট সুৰজিত হাতৰ পৰা ৰক্ষা কৰিছিল। মই বাহুৰাজৰ কন্যা ভদ্ৰা। ভদ্রা ও ভদ্রা কিন্তু এই আত্মীয় আপোনাকে বিচাৰি আহিছোঁ। পিতাই মোৰ স্বয়ংভৰ কৰিছে আয়োজন। প্রত্যেক পিতৃ এক কর্তব্য আছে আর তোমার পিতৃ ইয়ার পরা নহয় ব্যতিক্রম। কিন্তু মোৰ বাবে স্বয়ংভৰ অৰ্থহীন। দেৱ সিদিনা আপোনাক প্ৰথম দৰ্শনতে দেখা পাইছোঁ। আপোনাৰ প্ৰেমত পৰিলোঁ আৰু এতিয়া দিন থাকে সপোনে আপোনাৰ কথাকে ভাবোঁ দেৱ। ভদ্রা না জানো তুমি মোর প্রকৃত পরিচয়, না জানো তুমি মোর দুঃখের কথা। আপুনি মোক জনাৰ নাই প্ৰয়োজন। তোমাৰ বাহিৰে যে মই আৰু আন কথা ভাবিব নোৱাৰোঁ। ভদ্রা নবুঝা কি তুমি না জানো তুমি মোর প্রকৃত পরিচয়। ভয় বিবাহিত হলি দেহর কপট করে রাজ্য ত্যাগ কর ভয় অযোধ্যারাজ শিবচ্ছ। তথাপিতো মোক নকৰিব হত্যা। মন মন্দিৰত যে মই আপোনাকে কৰিছোঁ প্ৰতিষ্ঠা। ভদ্রা তুমি নবুঝা কি মই বিবাহিতা এক মোর নবরী থাকুতে আর মই তোমাক বিবাহ করিব নোৱাৰিম। এই যে মহাপাপ এনে মহাপাপত মই লিপ্ত হব ভদ্রা। ভদ্রা তোমাক মই বিবাহ কৰিব নোৱাৰিম। ক্ষমা কৰক দেৱ। মই যে আপোনাকে প্ৰতিৰূপে কৰিছোঁ প্ৰতিষ্ঠা। দেৱ আপুনি পত্নীৰ প্ৰেমক কৰক গ্ৰহণ। দেৱ নবুঝা কি ভদ্রা কি তুমি বারে বারে মুখ কি তুমি বারে বারে মুখ পয়সা তিসা তত্ত্ব না। ভদ্রা পিতা ইয়াতে কৰিছা কি নাজানো নেকি তোমাৰ স্বয়ম্বৰৰ ক্ষণে চাপিছে ওচৰ জগতৰ ৰথী মহাৰথীকে মই দিছো নিমন্ত্ৰণ অথচ তুমি আৰু কোনে অচিনাকি পতি। পিতা কৰিব ক্ষমা। পাছে অপৰাধী হৈ আছে আপোনাৰ ভদ্ৰা নলয় অনুমতি আজি মই স্বামীৰূপে মৰি ৰক্ষিত। ভদ্ৰা ভদ্ৰা পিতা চিন্তা নলে দহি মই তোৰ স্বয়ম্বৰৰ কাৰ্যত কৰিছো সমাপন আৰু নিমন্ত্ৰণ দি জগতৰ ৰথী মহাৰথীক তোৰ স্বয়ম্বৰ কাৰ্য মই কৰিছো সমাপন। নিদিবৰ অমান্য কোনো ৰথী মহাৰথীক বৰ পেয়াদৰি তই এই ভিতহক নহয় পিতা তেওঁ বিভক্ত নহয়। মহাপৰাক্ৰমী অযোধ্যা ৰাজ শিৱচ্ছ। ভদ্ৰা ক'ত সেই কোলে খিলে বলে পিচ্ছে সুদৰ্শন শিৱচ্ছ আৰু
কোন এমন সন্মুখত অধম বাসন্দ মহারাজ মহারাজ কন্যাকে নিদিবধ আপনার কন্যায় ভুল পলাই মই এই দুর্ভোগ্যা অযোধ্যার রাজ শ্রীবৎস মুখ বন্ধ কর পাখন্দ অন্নহীন বস্ত্রহীন বাতর ভিকু হয়ে কই নিজকে শ্রীবৎস ব্যর্থ হল মোরে ভয়ম্বর আয়োজন ভদ্রা পিতারার স্বপ্নতই ভরিলে মুখারি করিনি সুরমার পিতা তেনেকৈ নকবা পিতা 9 বছৰ মই তোমাৰ আত্মজা পিতা পিতা মই ধৰিছো আপোনাৰ চৰণত সাৱধান তই মোক নকৰিবি স্পৰ্শ কুলৰ তই অলংকিনী পিতৃৰ সন্মান ৰাজ্যৰ সন্মান সকলো তই দিলি জলাঞ্জলি বাহুৰাজ মই আছে মোৰ স্বাভিমান আজি হন্তে পিতা পুত্ৰীৰ সকলো কৰিলো নেচাও আজি হন্তে মই তোৰ মুখ অবন্তীরাজ ক্রোধ নকরিব কাকু শুনিলে আমার প্রণাম গ্রহণ করবে অবন্তীরাজ হত্যায় কোনো ভুল করা নাই অযোধ্যা রাজ শ্রীবৎসকে এও স্বামীরূপে করিছে বরণ শ্রীবৎস তোমার প্রতি আর মোর কোনো ক্ষোভ নাই হসাই প্রজাপালকে ন্যায় পান তুমি পাশে দুরাশারি কানজি দেখিয়া অযোধ্যার রাজন প্রজার উপর করিছে নির্যাতন জোয়া শ্রীবৎস ঘুরি গই নিজ রাজ্য লই অযোধ্যা শান্তি ধরাকৈ স্থাপন কিন্তু হে দেব কেলে কই যাও মই অযোধ্যালৈ প্ৰাণৰ পুতলি মোৰ হাতত হেৰাল চিন্তা আছে জিয়াই আছে এই রাজ্যরে পদ্মহেন নামের এক দুষ্টরে চিন্তাকে রাখিছে বন্দী করে বন্দি কৰি চিন্তা মোৰ আছে বন্দি হয় চিন্তা নকরিব শ্রীবৎস চিন্তার নহয় কোন অনিষ্ট তোমাকে দিশু আঁকি দুই রানীর গর্ভে তুমি যথবান সন্তানের রভিবা পিতৃত্ব বিয়পি পড়িব তোমার যথস্যা ধরার দম্পতিকে যাও মই নিজ থামে চাও এই অযোধ্যা রাজন নিশিনি মই আপোনাৰ শুনালো সতী নিষ্পষণ ক্ষমা কৰক দেৱ মোক ক্ষমা কৰক কি কৰে মহাৰাজ মই আপোনাৰ পুত্ৰ তুল্য আপোনাৰ পুত্ৰীক মই কৰিছো বিবাহ ৰাজন ভাষাহীন আজি মই তোমাক জয় ৰূপে পাই ঘণ্টা তই মোৰ বুকুৰ মাজলৈ ক্ষমাতন্ত হৈ শুনানো তোকো মই অকথ্য বচন মোক ক্ষমিবি আই মোক ক্ষমিবি ৰাজন যাও আমি চিন্তাক বিচাৰি বলক ৰাজন বলো
দেবী এৰি দিম অমূল্য ৰতন হাততে পাই মোৰ ঘৰ দৰে কি মই দিম দলিয়াই কদাপিতো নহব এইটো বান্ধি লৈ তোক নৌকাতে মোৰ তেতিয়াই বাণিজ্যৰ বাবে কৰো যাত্ৰা আহা আহা দেৱী আহা আহা দেৱী চিন্তাৰ ওপৰত তই কৰিছ বহু অত্যাচাৰ এৰি দে তই চিন্তা স্বামী তই তেন্তে সতীৰ স্বামী দেৱতা পাখণ্ড সবলা নাৰীৰ ওপৰত তই কৰিছ অত্যাচাৰ বহুতো পাপ তই কৰিলি অৰ্জন আজি তই তাৰ পৰিণাম ভোগ কৰিব লাগিব পাপ কি পুণ্য কি তাকে নাজানে এই পদ্মখেৰে য'তেই দেখো লাভ ত'তেই দিও পাখণ্ড বধ কৰি মোক লৈ যা চিন্তা পাখণ্ড চিন্তা জানিছিল এদিন আপুনি আহিব আপুনি আহিব চিন্তা তোমাৰ লগত আজি মই অপৰাধী মোৰ দ্বিতীয় বিবাহ হৈছে মোৰ পত্নী ভদ্ৰা আৰু ইয়াতে মোৰ পিতৃ বাহুৰা ভদ্ৰা এয়া মোৰ প্ৰথম পত্নী চিন্তা কষ্ট সেয়া সকলো পৃথিৱীৰ লিখন কিন্তু মই চিন্তা নিশ্চয় চিন্তাত্ৰী
মোৰ ডাক্তৰা চেষ্টা আপোনাৰ অৰ্থ সঁচাই অতি বিখ্যাত রাজন, অতিকে আনন্দিত আছি মই। বলা রাজন, কালচিত আর হিংসচেতন বোধ করার অরঙ্গই উপায়। বলো কি রাজন? ভদ্রা আমি যাও কালচিত আর হিংসচিতক বিচারি তোমালোক আমি নহা পর্যন্ত অবন্তী রাজ্যত ঘুরি বাবা বলো কি রাজন? বোধা বলো বাইরে গুরুজি, এই প্রভেদ দেখিছা তুমি মোৰ আৰু বাহুৰজৰ মাজত আপোনাৰ তুলনা বাহুৰজৰ লগত ইন্দ্ৰজেনে বাহুৰাজে আপোনাৰ আগত উচ্চহাৰী বলহাৰী অৰণ্য আপুনি দেৱ হব কীৰ্তি বাঢ়িব আপোনাৰে জড়িত সন্তুষ্ট হল মই তোমাৰ বচন কালজিত মই অযোধ্যাৰ ৰাজন ইপ্সিত লক্ষ্য মোৰ কৰিলো পূৰণ